गुड मर्निंग आमार प्राणप्रिय सकल छात्र छात्री के ऑनलाइन टिউশনের आरो एकटी नतून भिडियोते स्वागत जानाई। आजकेर भिडियोते आमी तोमादेर क्लास 7 एर 19 नम्बर अध्याय अर्थात उत्पादक विश्लेषणेर जे अध्यायटी रयेछे तार कोषे देखी 19.2 एर এই একের দাগের 21 থেকে 28 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি যে তোমরা যদি এই একের দাগের 1 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে সেই অঙ্কগুলি তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 21 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 2ab মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখানে তোমাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে হচ্ছে সমাধান করতে হবে। এখানে দেখো আমি তোমাদের এই অঙ্কটি খাতায় লিখে নিয়েছি, এবার আমি তোমাদের সমাধান করাবো। আমি দেখো বইটি আমি সাইডে সরিয়ে রাখছি, এবার দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো। এই যে অঙ্কগুলি করার ক্ষেত্রে যখন যে সূত্রটি তোমাদের কাজে লাগবে আমি এই অঙ্কটির পাশে পাশে সূত্রগুলো লিখতে লিখতে চলে যাব এবং সমাধান করতে করতে চলে যাব। এখানে কি বলা হয়েছে, যে অঙ্কটি রয়েছে এখানে দেখো, এই অঙ্কটির ক্ষেত্রে তোমাকে একটু সাজিয়ে নিতে হবে। অঙ্কটিতে কি রয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো, 2ab মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখানে দেখো 2 এর পরে কি রয়েছে, a আর b রয়েছে, তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার আর 2ab-টাকে আমি হচ্ছে একসঙ্গে রাখবো, আর যে c স্কোয়ার প্লাস c স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমি হচ্ছে আলাদা রাখবো। এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কি হবে দেখো, আমি এই যে প্লাস c স্কোয়ার রয়েছে সেটাকে আমি প্রথমে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস আর বাকিটুকু কি থাকছে দেখো, a স্কোয়ার প্লাস 2ab মাইনাস b স্কোয়ার। আমি জাস্ট এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখে নিলাম। এবার দেখো c স্কোয়ারটা আমার থেকে গেল, এখানে আমি মাইনাস কমন নিয়ে নিলাম, দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে যখন আমি মাইনাস কমন নিয়ে নিলাম তখন কি থাকছে দেখো, এখানে মাইনাস কমন নিয়ে নেওয়ার পরে এখানে দেখো a স্কোয়ার আগে মাইনাস ছিল, মাইনাস কমন নেওয়া মানে মাইনাসে মাইনাসে চলে গেল, তাহলে থাকলো কি শুধু a স্কোয়ার। এখানে কমন নিয়ে মানে ভাগ হচ্ছে, এখানে মাইনাস ছিল, এখানে তুমি মাইনাস দিয়ে আবার যদি ভাগ করে কেটে মাইনাস মাইনাস কেটে যাবে। এখানে দেখো মাইনাস ছিল, এখানে মাইনাস যদি কমন হয় মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস 2ab। মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস b স্কোয়ার। এখানে দেখো এই যে পার্টটুকু রয়েছে এটুকু আমাদের কাজ করা যাবে। কি রয়েছে দেখো, এখানে মাঝে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসের একটা সূত্র রয়েছে a মাইনাস b তার হোল স্কোয়ার। এই সূত্রটা কি দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে দেখো এই যে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্রকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমাদের দেখো এইটুকুই রয়েছে, দেখো কি রয়েছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আমাদের এটা রয়েছে। যদি আবার এটা থাকে তাহলে আমি ঘুরিয়ে কি লিখতে পারি, এটা লিখতে পারি এই সূত্র ক্ষেত্রে, অথবা যদি এটা থাকে তাহলে আমরা ঘুরিয়ে এটাকে লিখতে পারি। আমাদের এটা দেওয়া রয়েছে তাহলে আমি ঘুরিয়ে কি লিখতে পারি, a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে আমার c স্কোয়ার আমার এখানে থেকে গেল, মাইনাস এখানে কি দেখো a মাইনাস b তার হোল স্কোয়ার। এবার তোমরা লক্ষ্য করো আমাদের একটা সূত্র রয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে দেখো এই পুরোটা যদি আমাদের a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, দেখো এর মাথায় কি রয়েছে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে। এই পুরোটা যদি আমাদের b হয় তাহলে কি হয়ে যাচ্ছে, b তার স্কোয়ার। এখানে a সমান কি হয়ে যাচ্ছে দেখো, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটুকু রয়েছে সেটুকু a c, আর b সমান কি রয়েছে দেখো, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটুকু রয়েছে a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাঝে মাইনাস রয়েছে b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রকে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a সমান কি দেখো, এখানে তো আমাদের সূত্রতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার রয়েছে, কিন্তু এখানে তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার নেই, এখানে কি রয়েছে c স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে এর মান এখানে c আর b এর মান হচ্ছে a মাইনাস b, এটা আমি হচ্ছে এই সূত্রতে বসিয়ে দেবো, তাহলে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে। তোমাদের এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এগুলো তোমাদের লেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য। কিন্তু a প্লাস b এর মান কি দেখো, এখানে a সমান হচ্ছে c বসিয়ে দাও প্লাস b, b এর মান কি দেখো, এখানে b হচ্ছে a মাইনাস b, তাহলে a মাইনাস b। আমি দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, দেখো পাশে কি রয়েছে a মাইনাস b, এর মান কি দেখো c বসিয়ে দাও মাইনাস b এর মান দেখো a মাইনাস b, a মাইনাস b বসিয়ে দিলাম। এ দেখো c আমার থেকে গেল, প্লাস দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কোনো চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না, তাহলে যেটা রয়েছে আমাদের সেটাই হয়ে যাবে, তাহলে প্লাস a মাইনাস b এটা হয়ে গেল। এবার এদিকটার দিকে লক্ষ্য করে এখানে কি রয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রে কি রয়েছে, c রয়েছে, c বসে গেল, এবার মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো,
মাইনাস দিয়ে যখন গুণ করে দেবো এটা কি হয়ে যাবে, চিহ্নগুলো উল্টিয়ে যাবে। এখানে এর আগে কিছু নয়, মানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস এ হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস বি হয়ে গেল। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো এই যে অঙ্কটা রয়েছে তোমাদের উত্তরের ক্ষেত্রে, এটা এই যে সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি, এটা ঘুরিয়ে ফিরে থাকতে পারে, কিন্তু অ্যান্সারটা কিন্তু এটাই থাকবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। যদি তোমাদের ঘুরিয়ে থাকে তাহলে তোমরা ঘুরিয়ে লিখবে, যদি এরকম থাকে তোমরা এরকম লিখে দেবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো 21 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। এখানে হচ্ছে 36 এক্স স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার মাইনাস 24 এ বি মাইনাস 9 বি স্কোয়ার। এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কী রয়েছে, দেখো এখানে দুটো চলরাশি কোথায় রয়েছে, এখানে রয়েছে এ আর বি। তাহলে আমার এ স্কোয়ার আর বি স্কোয়ার যেটা রয়েছে সেটা আমি একসঙ্গে রাখবো। দেখো এখানে এ স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার, তাহলে এই পার্টটুকুকে একসঙ্গে রাখবো। তাহলে এখানে 36 এক্স স্কোয়ারটা আমি আলাদা রাখলাম, এখানে মাইনাস আমি কমন নিয়ে নিলাম। মাইনাস কমন হলে কি ছিল, দেখো মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 16 এ স্কোয়ার, 16 আগে প্লাস না দিলেও প্লাসই থাকে, মাইনাসে মাইনাসে আবার দেখো প্লাস 24 এ বি, মাইনাসে মাইনাসে আবার প্লাস 9 বি স্কোয়ার। এরকম আমাদের হয়ে গেল। দেখো এখানে 36 এক্স স্কোয়ার যেটা ছিল সেটা আমার থেকে গেল মাইনাস। এবার এটাকে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা নিয়ে যাব। এখানে এই যে যেটুকু রয়েছে এটাকে আমরা এ স্কোয়ার হিসেবে রাখবো। এখানে যে সংখ্যাটা রয়েছে তাকে স্কোয়ারে নিয়ে যাবো। না কত রয়েছে, 16 এ স্কোয়ার। এখানে যদি আমি 4 এ তার স্কোয়ার করি তাহলে আমার ঘুরে এটি 16 স্কোয়ার হয়ে যাবে। দেখো 4 এ তার স্কোয়ার মানে কি 4 এ গুণিত 4 এ, 4 4 কত 16, আর এ গুণ করলে এ স্কোয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 4 এ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 এর পরে কি রয়েছে এ, এটা আমাদের এ হয়ে গেল। তো এখানে এ স্কোয়ার তার মানে এটা এর মান কত 4 এ বসে গেল, ইন্টু বি, বি এর মান দেখো আমাদের জানা নেই, কিন্তু এটা আমাদের বি স্কোয়ার হবে সেটা আমি জানি। 9 বি স্কোয়ারকে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে কি হবে, দেখো 3b তার হোল স্কোয়ার হবে, 3b তার স্কোয়ার। তাহলে দেখো এটা যদি আমাদের বি হয়, তাহলে আমি বি এর ঘরটা ফাঁকা রেখেছিলাম, তাহলে 3bটা আমাদের বি হয়ে গেল। এবার দেখো এটাকে যদি তুমি ভাঙিয়ে নাও তাহলে কিন্তু এটা আমাদের আগের লাইনটা মিলে যাবে। তাহলে দেখো 36, এখানে যদি 36কে দেখো এক্স স্কোয়ার কি লিখতে পারি, 6 6 36 6 এক্স তার স্কোয়ার, 6 এক্স তার স্কোয়ার সমান হচ্ছে 36 এক্স স্কোয়ার। আর এখানে মাইনাস, এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে চলে আসলো। তাহলে আমি ঘুরে লিখতে পারি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে এর মান কি, এটা আমাদের এ 4a প্লাস বি হচ্ছে এটা, তাহলে 3b তার হচ্ছে স্কোয়ার। তাহলে এটার মাথায় স্কোয়ার রয়েছে, এটার মাথায় স্কোয়ার রয়েছে। এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে এ তার মাথায় স্কোয়ার, বি তার মাথায় স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এ সমান কি, এখানে সমান হচ্ছে এ সমান 6x আর বি সমান কি আসছে দেখো 4a প্লাস 3b। এই মানটা আমি এই সূত্র অনুযায়ী বসিয়ে দেবো, তাহলে কিন্তু অঙ্কটার সমাধান আমাদের হয়ে যাবে। প্রথমে কি হচ্ছে এ প্লাস বি, এর মান কি দেখো 6x বসিয়ে দাও, প্লাস বি এর মান কি দেখো 4a প্লাস 3b, তাহলে 4a প্লাস 3b হয়ে গেল। আরেকটা কি রয়েছে দেখো এ মাইনাস বি, এর মান কি দেখো 6x মাইনাস বি, এবার মাইনাস যেহেতু রয়েছে তাহলে আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে দেবো। বি এর মান কি দেখো 4a প্লাস 3b, দেখো 6x প্লাস 4a প্লাস 3b একটা হলো। আর এখানে দেখো 6x আমার থাকলো, মাইনাস দিয়ে যখন গুণ করবে তখন কি হয়ে যাবে, দেখো মাইনাস 4a মাইনাস 3b, মাইনাস দিয়ে গুণ করলে আমাদের যে চিহ্নটা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের পাল্টিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে দেখো 22 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 23 নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো ভালো করে। দেখো বইয়ের দিকে লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে কি রয়েছে দেখো এটা রয়েছে, আমি এটাকেও সাজিয়ে নেব। এ স্কোয়ার মাইনাস আমি কমন নিয়ে নিলাম, থাকছে কি 1 প্লাস, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে দেখো মাইনাস 2b মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা স্কোয়ার ফর্মে সাজাই তাহলে দেখো এ স্কোয়ার আমার থেকে গেল, তাহলে কি হচ্ছে 1 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 1 ইন্টু বি মানে এখানে দেখো বি প্লাস বি তার স্কোয়ার। তাহলে দেখো এ তার স্কোয়ার আমার থেকে গেল মাইনাস, এটাকে যদি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের এই হিসেবে রয়েছে। আমি ঘুরে কি লিখতে পারি এ মাইনাস বি, এর মান কি দেখো 1 মাইনাস বি এর মান হচ্ছে বি তার স্কোয়ার।
তাহলে দেখো এটা যদি আমাদের a হয় তার স্কয়ার, এটা যদি পুরোটা b হয় তার স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a সমান কি দেখো, এখানে a সমান হচ্ছে a আর b সমান হচ্ছে 1 মাইনাস b, 1 মাইনাস b। এই মানটা আমি এবার বসিয়ে দেবো a প্লাস b। তাহলে দেখো এর মান কি আমাদের a হয়ে যাচ্ছে প্লাস b এর মান কি রয়েছে দেখো, b এর মান 1 মাইনাস b, এটা হয়ে গেল। আর এবার কি রয়েছে দেখো a মাইনাস b, এর মান আমাদের a রয়েছে মাইনাস b এর মান 1 মাইনাস b, এটা রয়েছে। তাহলে এটা আমার যেটা আছে রয়ে গেল a প্লাস 1 মাইনাস b, একটা থেকে যাচ্ছে। আর এখানে a মাইনাস দিয়ে যখন গুণ করবে তখন সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, অনেক আগে কিছু নয় মানে প্লাস রয়েছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করবে মাইনাস 1 মাইনাসে প্লাস b। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে। কি রয়েছে a মাইনাস a প্লাস 1 মাইনাস b, আর এটা কি রয়েছে দেখো a মাইনাস 1 প্লাস b। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তোমাদের এই যে অ্যান্সারটা তোমাদের উলটপালট থাকতে পারে, কিন্তু তোমাদের দেখো a মাইনাস b আর প্লাস 1 একটা থাকবে, এটা আগে পিছিয়ে থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এই অঙ্কটা কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে 23 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরের অঙ্ক, অর্থাৎ 24 নম্বর অঙ্ক। বই কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, a স্কোয়ার মাইনাস 2a মাইনাস b স্কোয়ার প্লাস 2b। এই অঙ্কটা দেখো আমরা একটু সাজিয়ে নেব। এই অঙ্কটার ক্ষেত্রে a স্কোয়ার রাখলাম, এই মাইনাস b স্কোয়ারটা আমরা এখানে নিয়ে চলে আসলাম, মাইনাস 2a প্লাস 2b এটা রাখলাম। তাহলে a স্কোয়ার এইটুকু যদি আমরা কাজ করি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যেটা রয়েছে এটাকে আমি কি লিখতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমি লিখতে পারি। এটাকে যদি a প্লাস b ইন্টু a মাইনাস b হিসেবে করি তাহলে কি হচ্ছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে পার্টটুকু রয়েছে এখান থেকে দেখো দুটোতেই 2 রয়েছে, মাইনাস 2 তুমি কমন নিয়ে নেবে, থাকছে কি a মাইনাসে প্লাসে মাইনাস b। এবার দেখো এই যে পার্ট আর এই পার্ট থেকে দেখো a মাইনাস b এটাতেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে a মাইনাস bটা তুমি যদি কমন নিয়ে নাও এখানে কি পড়ে থাকছে a মাইনাস bটা তুমি এখান থেকে নিয়ে নিলে থাকছে কি a প্লাস b। আর এখানে কি রয়েছে দেখো a মাইনাস bটা তুমি কমন নিয়ে থাকছে কি মাইনাস 2। তাহলে দেখো a মাইনাস b একটা উত্তর, আর একটা উত্তর হচ্ছে কি দেখো a প্লাস b মাইনাস 2। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের 24 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 25 নম্বর অঙ্ক। দেখো 25 নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। 25 নম্বর অঙ্ক কি রয়েছে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার c স্কোয়ার মাইনাস d স্কোয়ার মাইনাস 4abcd। এবার প্রথম কি কাজ হবে এই অঙ্কটার ক্ষেত্রে, দেখো আমরা এই যে দেখো এর মাঝে কোনো চিহ্ন নেই অর্থাৎ গুণ রয়েছে, তাহলে আমরা এই গুণটা প্রথমে করে নেব। গুণটা যখন করবো তাহলে দেখো আমরা প্রথমে হয় c দিয়ে a দুটোকে গুণ করব, c দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো c দিয়ে প্রথমে a স্কোয়ারকে গুণ করব, তাহলে a স্কোয়ার হলো আর c স্কোয়ার হয়ে গেল, যেহেতু আলাদা চলক রয়েছে চলকগুলো বসে গেল। এবার c এর সঙ্গে b স্কোয়ারে গুণ, তাহলে মাইনাস রয়েছে এখানে কিছু নেই মানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস b স্কোয়ার c স্কোয়ার, c দিয়ে গুণ হয়ে গেল। এবার মাইনাস d স্কোয়ার দিয়ে আমি দুটোকে গুণ করবো, মাইনাস d স্কোয়ার দিয়ে প্রথমে a স্কোয়ারে গুণ, এর আগে দেখো প্লাস রয়েছে কিছু নয় মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল আমাদের a স্কোয়ার d স্কোয়ার হয়ে গেল। এই মাইনাসে এবার b স্কোয়ার সঙ্গে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস b স্কোয়ার d স্কোয়ার, আমাদের এরকম হয়ে গেল। এবার দেখো এই 4abcd কে আমরা কিভাবে লিখতে পারি, এই চলকগুলোকে আমি আলাদা করে দিলাম। দেখো 4 কে আমরা কি লিখতে পারি 2 প্লাস 2 লিখতে পারি। এখানে দেখো মাইনাস রয়েছে, তাহলে মাইনাস 2 আর মাইনাস 2 যদি দুটো চিহ্ন আমাদের একই থাকে তাহলে আমাদেরকে যোগ করতে হয়, তাহলে এই 2 দিয়ে কত হচ্ছে 4 আর মাইনাস, তাহলে আমি এই যে 4abcd কে আছে সেটাকে কি লিখতে পারি মাইনাস 2abcd মাইনাস 2abcd। এটা যদি হয় তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি করতে হয় যোগ করতে হয়, 2 দিয়ে কত 4 abcd, আমাদের মানের কোনো পরিবর্তন ঘটলো না, যেটা ছিল আমাদের সেটাই কিন্তু থেকে গেল। এবার আমরা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে এক লাইন সাজিয়ে নেব। কিভাবে সাজাবো দেখো a স্কোয়ার c স্কোয়ার রয়েছে, দেখো a c এখানে কি রয়েছে a b c d সবগুলো রয়েছে, একটাকে এখানে নিয়ে চলে আসে মাইনাস 2abcd। এই যে a b c d রয়েছে তার ভিতরে আমি এখানে কি রেখেছি দেখো a আর c রেখেছি, বাকি কি রয়েছে b আর d। b আর d কোথায় রয়েছে দেখো এখানে b আর d রয়েছে, তাহলে এটাকে তুমি প্রথমে সাজিয়ে নাও প্লাস b স্কোয়ার d স্কোয়ার, এটা একটা আমাদের সাজানো হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটাকে আর একটা সাজাবো, আর দেখো এটা আমি নিয়ে নিয়েছি, এটা আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা নিয়ে নিয়েছি, বাকি কি থাকছে দেখো এটা থাকছে মাইনাস b স্কোয়ার c স্কোয়ার, এবার এখানে নিয়ে চলে আসো মাইনাস 2abcd, আর এটা কি থাকছে দেখো মাইনাস a স্কোয়ার d স্কোয়ার। দেখো এখানে কি থাকছে এই যে পার্টটুকুর ক্ষেত্রে abcd রয়েছে, abcd আমাদের থেকে গেল।
এবার দেখো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার থেকে গেল। আর এখান থেকে দেখো মাইনাস আমি কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে দেখো সবগুলো না মাইনাস রয়েছে, মাইনাস যদি নিয়ে তাহলে কী হয়েছে সবগুলো প্লাস হয়ে যাবে। বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা হচ্ছে সূত্র ফেলবো। দেখো দুটো সূত্র আমাদের আছে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা সূত্র, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুটো সূত্র রয়েছে এই দুটো সূত্র আমরা এবার এই দুটোর ক্ষেত্রে ইউজ করবো। এখানে কি রয়েছে মাইনাস, তাহলে মাইনাসের সূত্রটা এখানে হবে, এখানে কি রয়েছে এখানে প্লাস, তাহলে প্লাসের সূত্রটা হবে। এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কি হবে, দেখো এ সি তার স্কোয়ার হয়ে যাবে। এসি তার স্কোয়ার যদি করি, স্কোয়ারটাকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2 ইন্টু এর মান কি এসি ইন্টু বি, বি এর মান দেখো এটাকে যদি সাজিয়ে নেও তাহলে প্লাস বি ডি তার স্কোয়ার, আর এটাই আমাদের বি, তাহলে বি ডি আমাদের হয়ে গেল। অনুরূপভাবে এখানেও দেখো কি রয়েছে বি সি তার স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস 2 ইন্টু বি সি ইন্টু এডি প্লাস এডি তার স্কোয়ার। দেখো আমাদের এইটুকু দেওয়া রয়েছে, তাহলে ঘুরিয়ে আমি এটা লিখতে পারি, আবার এইটুকু দেওয়া রয়েছে ঘুরিয়ে আমি এটাকে লিখতে পারি। তাহলে এখানে কি আছে দেখো, এটা এ আর এটা আমাদের বি, তাহলে এটা আর এটা হবে মাঝে কি রয়েছে বিয়োগ চিহ্ন হয়ে যাবে এসি মাইনাস বিডি তার স্কোয়ার। এটার ক্ষেত্রে কি হবে দেখো মাঝে মাইনাস রয়েছে, এটার ক্ষেত্রে একই রকম হবে, এখানে বিসি যেটা রয়েছে স্কোয়ার যেটার ভিতরে রয়েছে বিসি প্লাস এবার কি এডি তার স্কোয়ার। এই পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এটা যদি আমাদের পুরোটা এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে এর মাথায় স্কোয়ার বি এর মাথায় স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এবার আমাদের ইউজ হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ সমান কি দেখো, এ সমান হচ্ছে এটা পুরোটা এসি মাইনাস বিডি, আর বি সমান কি দেখো বিসি প্লাস এডি। এবার এ আর বি এর মান আমরা এখানে পুট করব। তাহলে প্রথমে কি রয়েছে দেখো এ প্লাস বি, এর মান কি এসি মাইনাস বিডি, তারপর কি রয়েছে দেখো এরপরে রয়েছে প্লাস, প্লাস চিহ্ন দিয়ে দাও, প্লাস থাকলে মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা বসছে বি এর মান কি বিসি প্লাস এডি, একটা হয়ে গেল। এবার দেখো এ রয়েছে কি রয়েছে, আবার এর মান কি এসি মাইনাস বিডি, এবার হচ্ছে মাঝে মাইনাস এ মাইনাস বি, তার জন্য আমি মাইনাস নিয়ে নিলাম, এবার ব্র্যাকেটে রাখছি বি এর মান কি দেখো বিসি প্লাস এডি, এই মানটা এবার হচ্ছে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো কি রয়েছে এখানে এসি মাইনাস বিডি প্লাস বিসি প্লাস এডি, এটা আমাদের একটা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এসি মাইনাস বিডি আমার থেকে গেল, মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস বিসি মাইনাস এডি, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে। তোমাদের উত্তর হতে পারে এখানে ঘুরিয়ে থাকতে পারে, যদি তোমরা ঘুরিয়ে লিখো একটু তাহলে কি হবে দেখো এসি প্লাস বিসি প্লাস এডি মাইনাস বিডি, মাইনাসটাকে পরে লিখলাম, এখানে দেখো এসি মাইনাস বিসি মাইনাস এডি মাইনাস বিডি, তাহলে এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের 25 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ 26 নম্বর অঙ্ক। 26 নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। 26 নম্বর অঙ্ক রয়েছে আমাদের এরকম 26 নম্বর অঙ্ক রয়েছে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি রয়েছে সহজভাবে করা যাবে, এই যে অঙ্কটা রয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, এই অঙ্কটাকে আমরা কি করবো এখানে হচ্ছে এ প্লাস এ সূত্রটা ফেলে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে যদি আমি সূত্র ফেলে দিই এ প্লাস বি একবার হচ্ছে এ মাইনাস বি যদি করে নিই, এইটুকুর কাজ আমাদের হয়ে গেল। এবার দেখো এই যে দুটো পার্ট রয়েছে এখানে দেখো দুটোতেই 4 আর c রয়েছে, তাহলে 4 আর c আমি কমন নিয়ে নেব, কিন্তু মাইনাস নেব, এই মাইনাসটা নেব মাইনাস 4c। দেখো 4ac ছিল 4c তুমি কমন নিয়ে নিলে, 4ac ছিল তার ভিতরে এই 4 আর c কমন নিয়ে থাকছে কি শুধু ইয়ে পড়ে থাকছে, মাইনাস ছিল দেখো মাইনাস ছিল মাইনাস কমন নিয়ে তার জন্য প্লাস থেকে গেলো, এবার এখানে প্লাস ছিল মাইনাস কমন নিয়েছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, এ 4 ছিল 4 নিয়ে নিয়েছো, সি ছিল সিকেও তুমি নিয়ে নিয়েছো, থাকছে কি বি, এটা আমাদের থেকে গেল। এবার দেখো এই যে এটা একটা পার্ট অঙ্কের, এটা একটা পার্ট, এই দুটো পার্টের ভিতরে কোনটা আমাদের মিল আছে দেখো এ মাইনাস বিটা এখানেও আছে, এ মাইনাস বিটা এখানেও রয়েছে, তাহলে দুটোর ক্ষেত্রে এ মাইনাস বি রয়েছে, আর এই এ মাইনাস বিটা আমি কমন নিয়ে নিলাম,
কমন যখন নিয়ে নিলাম তখন আমাদের এই যে এই পার্টটার ভিতরে কি পড়ে থাকলো, আমাদের এইটুকু পড়ে থাকলো, a প্লাস বি পড়ে থাকলো। আর আমাদের এই যে পার্টটা ছিল এর ভিতরে a মাইনাস বি তুমি নিয়ে নিয়েছো, থাকছে কি -4c, এটা পড়ে থাকছে। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এটাই অ্যান্সার চলে আসছে আমাদের 26 নম্বর অঙ্কের ক্ষেত্রে, কত সহজভাবে হয়ে যাচ্ছে। তোমরা যদি এই অঙ্কটা একটু বড় করে করতে চাও তাও কিন্তু করা যাবে, কিন্তু তোমাদের ছোট করে কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার -4ad মাইনাস বিসি তার স্কোয়ার। আমাদের 27 নম্বর অঙ্ক রয়েছে, এইরকম একটা অঙ্ক রয়েছে। এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো, এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আমরা প্রথমের যে পার্টটুকু রয়েছে সেটা আমি রেখে দিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো মাইনাস আমার থেকে গেল। এবার দেখো এই 4কে আমরা কি করতে পারি, দেখো 4 সমান হচ্ছে 2 তার স্কোয়ার করতে পারি। তাহলে আমরা এই 2টাকে ব্র্যাকেট দিলাম 4ad মাইনাস বিসি, এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিয়ে দিলাম। 4 না, এখানে দেখো এখানে 2 হচ্ছে, তাহলে স্কোয়ার দিলে কি হয়ে যাচ্ছে 2 হচ্ছে। দেখো এই 2 এর সঙ্গে যদি স্কোয়ার করো 2 2 4 হয়ে যাচ্ছে। আমাদের এইগুলা স্কোয়ার অলরেডি ছিল, এইগুলা স্কোয়ার আমাদের অলরেডি কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা কি করবো এই অঙ্কটার ক্ষেত্রে, দেখো a স্কোয়ার থাকলো মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এই 2 দিয়ে এটাকে গুণ করে দেবো। 2 দিয়ে যদি গুণ করে দেখো 2ad মাইনাস 2bc তার কি হয়ে যাচ্ছে, দেখো স্কোয়ার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো এটা আমাদের স্কোয়ার হয়ে গেল। এবার আমরা এটা দেখো, এটা যদি পুরোটা আমাদের এ হয়, এটা যদি পুরোটা আমাদের বি হয়, এটা এ, এটা যদি বি হয়, তাহলে এর মাথায় কি রয়েছে দেখো বাইরে স্কোয়ার, বি এর মাথায় কি রয়েছে দেখো বাইরে স্কোয়ার রয়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে তাহলে আমাদের কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে সূত্র যদি ফেলি তাহলে কি এ প্লাস বি, এ মানে কি দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস বি, বি এর মান কি দেখো এইটুকু, তাহলে 2ad মাইনাস 2bc একটা আমাদের হয়ে গেল। এবার পরবর্তী যেটা রয়েছে দেখো এ মাইনাস বি, এর মান কি দেখো আমাদের এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস রয়েছে। মাইনাস যদি থাকে তাহলে এই যে চিহ্নগুলো যেগুলো রয়েছে সেটা পাল্টিয়ে যাবে। মাইনাস এখানে কিছু না, এখানে প্লাস রয়েছে, প্লাসের তাহলে প্লাস থাকলে কি হচ্ছে -2ad, এখানে মাইনাস রয়েছে, মাইনাসটা কি হয়ে যাবে দেখো মাইনাসটা আমাদের পাল্টে গিয়ে কী হবে প্লাস হয়ে যাবে 2bc। দেখো এইটুকু আমাদের কিন্তু হয়ে গেল। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখো সাজিয়ে নেব একটু। দেখো এই অঙ্কটা অনেকটা একটু বড় হবে, একটু সাজিয়ে নেব। এখানে দেখো কি রয়েছে 2ad, তাহলে ad a আর d কে আমি এক জায়গায় রাখবো। এখানে কি হচ্ছে b আর c, b আর c কে কিন্তু আমরা এক জায়গায় রাখবো। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কি হচ্ছে দেখো a স্কোয়ার প্লাস 2ad, এখানে কি হচ্ছে প্লাস ডি স্কোয়ার, এটা আমাদের একটা হয়ে গেল। এবার দেখো এখান থেকে হচ্ছে আমি মাইনাস কমন নিয়ে নেবো। মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে বি স্কোয়ার ছিল মাইনাস, শুধু বি স্কোয়ার হয়ে গেল। এখানেও মাইনাস ছিল, এটা মাইনাস কমন নিয়ে থাকছে কি দেখো প্লাস 2bc থাকছে। সি এর আগেও মাইনাস ছিল, মাইনাস কমন নিলে কি থাকছে প্লাস সি স্কোয়ার থেকে যাচ্ছে। দেখো এটা আমাদের হয়ে গেল একটা। এই যে পার্টটুকু রয়েছে এখানে কি রয়েছে দেখো 2ad রয়েছে একটা, আর হচ্ছে 2bc রয়েছে। তাহলে a আর d কে আমি এখানেও আলাদা করে নেব। দেখো a স্কোয়ার মাইনাস 2ad থাকছে প্লাস কি রয়েছে ডি স্কোয়ার, ডি স্কোয়ারটা আমি নিয়ে নিলাম এখানে একটা হয়ে গেল। আর এটা কি রয়েছে দেখো এখানে দেখো মাইনাস বি স্কোয়ার রয়েছে, এখানেও আমি কি করবো মাইনাসটা কমন নিয়ে নেবো। মাইনাস কমনের কি হচ্ছে বি স্কোয়ার হয়ে গেল। এখানে প্লাস রয়েছে, প্লাসটা মাইনাস কমনের কি হয়ে যাবে -2bc, মাইনাস সি স্কোয়ার রয়েছে, মাইনাসটা কমনের প্লাস সি স্কোয়ার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো এটা দেখছো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস যদি বি স্কোয়ার হয় তাহলে এটা আর এটা তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ প্লাস ডি তার স্কোয়ার একটা হয়ে যাচ্ছে মাইনাস, এখানে যার যার মাথায় স্কোয়ার রয়েছে তাহলে বি প্লাস সি তার স্কোয়ার, এটা আমাদের একটা হয়ে গেল। এটাকে যদি আমরা করি তাহলে কি হচ্ছে দেখো এখানে এ, এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাস এ মাইনাস এখানে ডি তার স্কোয়ার মাইনাস এখানে বি মাইনাস সি তার স্কোয়ার। এখানে দেখো এটা যদি তোমরা একটু বড় করতে তাহলে কিন্তু বড় হতো। এখানে কিভাবে আসছে দেখো এখানে দেখো এ স্কোয়ার, এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয় তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে এর মান কি দেখো এটা, বি এর মান কি এটা,
তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস ডি তার স্কোয়ার, এটাই এরকমভাবে কিন্তু চারটে আমাদের চলে আসছে। এবার দেখো এরকম যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো, এবার এই যে পার্টটুকু রয়েছে, এবার দেখো এটা আমাদের পুরো কি রয়েছে এ স্কোয়ার, এখানে কি পুরো কি রয়েছে বি স্কোয়ার, এটা যদি আমাদের এ হয় এটা যদি আমাদের বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এটা আমাদের এ এটা বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি যদি করি তাহলে দেখো এটা প্লাস এটা, তাহলে এ প্লাস ডি, এ হয়ে গেল, বি এর মান কি দেখো এটা প্লাস বি প্লাস সি একটা হলো। আর এটা কি এ মাইনাস বি, তাহলে এর মান কি দেখো এ প্লাস ডি আমি বসিয়ে দিলাম। এবার মাইনাস বি, এটা আমাদের বি, মাইনাস যখন হবে তখন এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে দেখো দুটোর আগে প্লাস রয়েছে তাহলে মাইনাস বি, চিহ্ন পরিবর্তন করলে মাইনাস সি, এটা একটা আমাদের হয়ে গেল। এবার দেখো এ অঙ্কটার ক্ষেত্রে এটা আমাদের এ এটা আমাদের বি, তাহলে দেখো অনুরূপভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, এর মান কি দেখো এ মাইনাস ডি, এটা এ প্লাস বি মানে হচ্ছে এটা আমাদের বি, বি মাইনাস সি। আর ঠিক আছে এ মাইনাস বি, এর মান কি দেখো এ মাইনাস ডি মাইনাস বি, মাইনাস মানে কি দেখো এই মাইনাস আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে এই যে বি এর মান যেটা রয়েছে মাইনাস থাকলে চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস বি এর আগে কিছু নামে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সি এর আগে মাইনাস ছিল প্লাস সি আমাদের হয়ে গেল। তো এই অঙ্কটা দেখো এরকমভাবে তোমরা যদি রেখে দাও তাও হবে, তোমরা যদি একটু সাজিয়ে নাও তাও কিন্তু তোমরা সাজিয়ে নিতে পারো। এখানে কি রয়েছে দেখো, এখানে চারটি প্লাস রয়েছে, তাহলে এ বি সি ডি করে আমরা সাজিয়ে নেব, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একটা হয়ে গেল। এখানে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কি হচ্ছে দেখো এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এখানে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কি হচ্ছে দেখো এ মাইনাস প্লাস বি, এটাতে কি হচ্ছে দেখো এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এটাতে কি হচ্ছে দেখো এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। তো এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের 27 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ 28 নম্বর অঙ্ক। কী রয়েছে 28 নম্বর অঙ্ক, তোমরা বই দিকে লক্ষ্য করো। 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz, আমাদের 28 নম্বর অঙ্ক রয়েছে, এরকম একটা অঙ্ক রয়েছে। এবার এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এই অঙ্কটাকে একটু হচ্ছে সাজিয়ে নেব। কীভাবে সাজিয়ে নেব দেখো, এই যে 3x স্কোয়ার রয়েছে, এখানে 3টে এক্স স্কোয়ার রয়েছে, আমরা এটাকে 4টে ধরে নেবো, দিয়ে একটা বিয়োগ করে, তোমাকে বলা হলো 3 টাকা তোমার কাছে আছে, তুমি একটা 4 টাকা ধরে নিলে তার থেকে তুমি 1 বাদ দিলে, তাহলে কী হচ্ছে এই 3 টাকা কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কী করবো দেখো 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করে দিলাম, তাহলে 4x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে কী হয়ে যাবে দেখো 3x স্কোয়ার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। বাকি কী রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz, এটা কিন্তু আমাদের রয়ে গেছে। এবার দেখো এটাকে আমি একটু সাজিয়ে নেব, এখানে কী রয়েছে এক্স আর জেড রয়েছে, 4xz রয়েছে, এটাকে আমি একটু যদি সাজিয়ে নিই তাহলে 4x স্কোয়ার, এটাকে আমি আগে নিয়ে চলে আসলাম মাইনাস 4xz প্লাস জেড স্কোয়ার, এটা আমি একটা রাখলাম। এবার দেখো এই যে বাকি যেটুকু রয়েছে এটা এটা আর এটা দেখো সবগুলোর আগে মাইনাস রয়েছে, আমি মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কী হলো সবগুলোর প্লাস হয়ে গেলো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এরকম কিন্তু আমাদের হয়ে গেল। এবার এটাকে যদি আমরা সূত্র অনুযায়ী ফেলি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা সূত্র, আর এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা সূত্র। এই সূত্রটা যদি ফেলি তাহলে দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে এ সূত্র এ স্কোয়ার, তাহলে এটাকে আমি স্কোয়ার যদি করি 4x স্কোয়ার রয়েছে, তাহলে 2x তার স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে এটা 2x ইন্টু বি, বি এর মান জানা নেই, প্লাস বি স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার যদি করি জেড তার স্কোয়ার, এটা আমাদের বি হয়ে গেল, তাহলে আমাদের এখানে বসে গেল বি মাইনাস, এখানে দেখো এক্স স্কোয়ার কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে রয়েছে, তাহলে কী হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে হচ্ছে এখানে এক্স প্লাস বি মানে হচ্ছে ওয়াই তার হোল স্কোয়ার। তো এরকম কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি আমরা তো ভাঙা হলো, এবার এটাকে যদি আমরা কী রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে, আমরা ঘুরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি, এর মান কী দেখো এটা 2x মাইনাস এখানে কি জেড তার স্কোয়ার মাইনাস কী রয়েছে দেখো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এটা আমাদের পুরোটা যদি এ হয় তাহলে এর মাথায় স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি এর মাথায় কী রয়েছে দেখো স্কোয়ার রয়েছে। তাহলে যদি আমরা দুটোর মাথায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে তাহলে আমরা কী হতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে রয়েছে,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এটা আমাদের এ, এটা আমাদের বি। এ মানে সমান হচ্ছে 2x মাইনাস জেড এ, আর বি সমান কী হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই। এ মানটা যেটা আছে সেটা আমি এ সূত্রতে বসিয়ে দেবো। প্রথমে কী রয়েছে দেখো এ প্লাস বি, এর মান কি দেখো 2x মাইনাস জেড, প্লাস যদি থাকে তাহলে কি হচ্ছে এই যে মানটা রয়েছে মানের কোনো পরিবর্তন হবে, প্লাস এক্স প্লাস ওয়াই, প্লাস দিয়ে গুণ করলে যেটা রয়েছে সেটা হয়ে যায়। এবার কি হচ্ছে এ মাইনাস বি, এর মান কি দেখো 2x মাইনাস জেড, এবার মাইনাস বি, বি এর মান কি দেখো এক্স প্লাস ওয়াই, এটা রয়েছে। তাহলে 2x, এই 2x আর এখানে দেখো একটা এক্স রয়েছে, তাহলে 2x আর একটা এক্স যদি যোগ করে দাও তাহলে কত এক্স হচ্ছে দেখো 2x আর একটা এক্স হচ্ছে 3x আমাদের হয়ে যাচ্ছে 3x। এখানে দেখো ওয়াইটা কি রয়েছে, ওয়াইটা প্লাস রয়েছে, প্লাসটা আমি ওয়াইটা আগে নিয়ে আসলাম মাইনাস জেড, এটা আমাদের একটা হয়ে গেল। এটাকে যদি সাজাই তাহলে 2x মাইনাস জেড, মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো 3x প্লাস ওয়াই মাইনাস জেড একটা হয়ে গেল। দুটো এক্স রয়েছে, তার ভিতর থেকে যদি একটা এক্স বাদ দিয়ে দেওয়া থাকছে কটা এক্স, শুধু একটা এক্স পড়ে থাকছে। এখানে মাইনাস ওয়াই রয়েছে, মাইনাস ওয়াই, এখানে মাইনাস জেড। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের শেষ অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ আজকের শেষ অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 19.2-এর 21 থেকে 28 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি খুব সুন্দরভাবে সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 2-এর দিকে যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলো একটি ভিডিওতে সমাধান করে দেব। ধন্যবাদ।